একথা খুব কঠিন। যদি পরাজিত আওয়ামী লীগ আবার এই সংসদে কোনদিন ফিরে আসে, সে যদি দাবি করে যে 24শে জুলাইয়ের গণহত্যার কথা বলা যাবে না, তার গা থেকে, তার হাত থেকে কিন্তু রক্তের দাগ মোছা যাবে না। ঠিক তেমনি 11 দলীয় জোটের প্রধান দল হিসেবে জামায়াত ইসলাম সহ তাদের সকল সহকর্মীদের মনে রাখতে হবে যে তারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তারা অবিভক্ত পাকিস্তানের পক্ষে ছিলেন। তারা অবিভক্ত পাকিস্তানের পক্ষে ছিলেন। এমনকি তারা এই মুহূর্ত পর্যন্ত বক্তৃতায় অনেকেই বলেছেন তারা শরিয়া আইন কায়েম করতে চান, আহ্বান রেখেছেন আমাদের মহাসচিবের কাছে। এই ব্যাপারে খুব পরিষ্কার একটা ধারণা থাকতে হবে, সংসদে যে উত্তাপ তৈরি হচ্ছে সেই উত্তাপ কেবলই মাত্র কিন্তু এই মুহূর্তের রাজনৈতিক আচরণের সমস্যা না। এই রাজনৈতিক আচরণের সমস্যার গভীর উৎস হচ্ছে কিন্তু আদর্শগত সংকট। যখন কেউ পবিত্র ধর্ম নিয়ে রাজনীতি করে, যখন কেউ স্বাধীনতার চেতনার কিনে ব্যবসা করতে চায়, যখন কেউ হাজার মানুষের শহীদের জুলাই বিপ্লব কিনে ব্যবসা করতে চায়, তখন সেই সমস্ত রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের এই ধরনের আচার আচরণের সমস্যা হতে বাধ্য। অতএব আজকের যে প্রেক্ষাপটে আমাদের জাতি আমাদের কাছে যে ঐক্য চায়, জাতীয় সংসদে যে ঐক্য চায়, সরকার গঠন করার ক্ষেত্রে আমরা যারা যতটুকু পেরেছি ঐক্যবদ্ধ থেকেছি, বাকিটা সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব, সেই কাজ করতে চাইলে পরে আমাদেরকে বিরোধী দলকে সহযোগিতা করতে হবে। কিন্তু বিরোধী দলের মাথায় রাখতে হবে সহযোগিতার ক্ষেত্রে তাদের প্রধান বাধা হচ্ছে তাদের এই আদর্শগত সংকট। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি ইতিহাস ঘাটলেই দেখা যাবে 1971-এ এদেশের মানুষ যখন পাকিস্তানিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই দিন রাজনৈতিক সংগ্রামকে যুদ্ধের সংগ্রামে রূপান্তরিত করা হয়েছে। 1975-এর পরে যখন জাতি সংকটে পড়ল, তখন আবার আমরা দেখলাম বাংলাদেশ বনাম আওয়ামী লীগের সৃষ্ট সংকট যখন মুখোমুখি দাঁড়ালো, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সংকট সমাধান করলেন। 1982-তে এরশাদ যখন আমাদের ভোটাধিকারকে কেড়ে নিয়ে দীর্ঘদিন অবৈধভাবে শাসন করলো, গুলি করে মানুষ মারল, তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই জনগণ বনাম স্বৈরাচারের এই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। 2024-এ একই ঘটনা, তারেক রহমানের নেতৃত্বে আবার আমরা ফ্যাসিবাদী হাসিনাকে হটিয়ে এই দেশে নির্বাচন আদায় করেছি এবং এই নির্বাচিত সংসদ নিয়ে বসেছি।